আসসালামু আলাইকুম। আ আজকে থেকে আমরা মোটামুটি এক্সেল এর যেই অ্যাডভান্সড ফাংশনস গুলা আছে, বিগিনার লেভেলের পরের ফাংশনস গুলা, সেই জিনিসগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ Microsoft Excel হচ্ছে একটা খুবই দারুণ একটা সফটওয়্যার। যদি আমরা সেটাকে প্রপারলি ইউজ করতে পারি। তো সেই প্রেক্ষিতেই হচ্ছে আজকে এখানেও আমাদের অনেকগুলো রিবন আছে। এগুলোর ফাংশনস আপনারা মোটামুটি সবাই কমবেশি জানেন। বাট প্রফেশনালি আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ দেখবো আজকে থেকে। তো ১ম এই আমি হচ্ছে সিরিয়াল নং দিয়ে শুরু করি। আ দেখি এখানে আমরা যদি সিরিয়াল নাম্বারটা আসলে লিখি, কিভাবে লিখি? এটা আমরা একটু ডিলিট করে দিই। এখানে আমরা 1 দেই, এখানে 2 দেই। দেওয়ার পরে হচ্ছে এই যে এটা ধরে টান দিলে আমাদের দেখেন ১৩ টা হয়ে গিয়েছে। কিন্তু এক্সেল হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে হচ্ছে লক্ষ, লক্ষ ডেটা নিয়ে কাজ হয়। তো আপনি যদি এরকম টান দিয়ে সিরিয়াল নাম্বার দিতে চান, তাহলে কিন্তু ১,০০,০০০ ডাটার ক্ষেত্রে আপনার কয়েক মিনিট সময় লেগে যাবে। এটাকে ২-৩ ক্লিকে খুব ভালোভাবে করে ফেলা যায়। এটা ডিলিট করে দিলাম। এখানে দেখেন সিরিয়াল নাম্বারে 1 দিলাম। দিয়ে আমি হচ্ছে আবার এটা সিলেক্ট করে রাখি। করে এখানে দেখেন একটা ফিল অপশন আছে। এটাতে ক্লিক করলে এখানে সিরিজ আছে একটা অপশন। এটাতে ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের স্টেপ ভ্যালু কত 1, আমাদের স্টপ ভ্যালু কত 13। দিয়ে আমরা এখানে রোজ আছে, রোজটা সিলেক্ট না কলাম সিলেক্ট করে দিব। রোজ হচ্ছে এইভাবে যায়, কলামটা হচ্ছে এভাবে যায়। সিলেক্ট করে দিলাম, এখানে ওকে বাটনে ক্লিক করলাম। দেখেন ২-৩ ক্লিকে আমাদের হচ্ছে পুরা সিরিয়াল নাম্বার চলে আসলো। এখানে ১৩ তো সিরিয়াল নাম্বার, এজন্য হয়তোবা আপনাদের কাছে হচ্ছে বেশি মনে হচ্ছে না। আমি পাশে একটা জিনিস দেখাই। এটাতে সিলেক্ট করলাম, এখানে ১ দিলাম। দিয়ে হচ্ছে আমরা এই ফিলে গেলাম, সিরিজে গেলাম। তো আমাদের কলাম সিলেক্ট করলাম, এখানে স্টেপ ভ্যালু দিলাম। মনে করেন ১,০০,০০০ ওকে দিলাম। দেখেন এখানে একবারে ১,০০,০০০ হচ্ছে সিরিয়াল নাম্বার ইনপুট নিয়ে নিল। তো এইটা যদি আপনি একটু টেনে ধরে করতে চাইতেন, তাহলে অবশ্যই প্রচুর সময় লাগতো। যে সময়টা আসলে আমাদের অ্যাডভান্সড কাজের বেলায় থাকে না। দ্বিতীয়ত, আচ্ছা এটা আমরা ডিলিট করে দিই। দেখেন ইমরান খান, সালমান খান এখানে নাম আছে। প্রত্যেকটা নামের ২ টা করে অংশ আছে। ফার্স্ট নেম, লাস্ট নেম। তো অনেক সময় আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম আলাদা করতে হয়। তো আলাদা করার ক্ষেত্রে আমরা যদি বিগিনার লেভেল হয় তাহলে আমরা কি করি? ইমরান লিখলাম, তারপরে খান লিখলাম, তারপরে দেখাচ্ছে সালমান লিখলাম, তারপরে খান লিখলাম। তো এইভাবে যদি আমরা লিখতে থাকি তাহলে অনেক বড় ডেটার ক্ষেত্রে এই কাজটা আমাদের জন্য করা কিন্তু খুবই ডিফিকাল্ট। খুব ইজিলি করা যায়। ইমরান জাস্ট আমি শুধু ১ম রো টাতে লিখব। ইমরান লিখলাম। এটাকে সিলেক্ট করলাম। তারপরে শুধু এই যে ফিল এ ক্লিক করব, এখানে দেখেন ফ্ল্যাশ ফিল আছে। এই ফ্ল্যাশ ফিলটাতে ক্লিক করব। বাট আমাদের একটা জিনিস করে নিতে হবে। এই পুরা রোটাকে সিলেক্ট করে নিতে হবে। নিলাম। তারপর হচ্ছে ফিল এ গেলাম। ফ্ল্যাশ ফিল এ ক্লিক করলাম। দেখেন দারুণভাবে পুরা ফার্স্ট নেম গুলা আলাদা হয়ে গেছে। খানের বেলায় সেম একই কাজ। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই। খানে গেলাম। পুরা রোটা আপনারা সিলেক্ট করে ফেলেন। এখানে জাস্ট কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিলেই হয়ে যাবে। আপনারা আবার আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। দেখেন এটা সিলেক্ট করে আমি যদি ফিল এ গেলাম। ফিল এ যাওয়ার পরে দেখেন এখানে ফ্ল্যাশ ফিল এ যদি ক্লিক করি হয়ে যাচ্ছে না? তো ফ্ল্যাশ ফিল এর উপরে যদি আমরা আমাদের কার্সরটা রাখি, এই দেখেন কি আসছে? ফ্ল্যাশ ফিল কন্ট্রোল প্লাস ই। সো আপনি যদি কন্ট্রোল ই তে চাপ দেন, এই শর্টকাট কিটা মনে রাখেন, তাহলে কিন্তু আপনি এটা কাজটা করে ফেলতে পারবেন। কন্ট্রোল ই, কন্ট্রোল ই। এই যে আমাদের কাজটা হয়ে গেল। তো আমরা কি শিখলাম? আমরা এখানে একটু লিখে ফেলি। আমরা যা শিখলাম, আচ্ছা লেখার দরকার নেই। আমরা হচ্ছে এখানে তাহলে শিখলাম সিরিয়াল নাম্বারটা খুব ইজিলি দেওয়ার একটা ফাংশন। তারপরে শিখলাম আমাদের একটা নামের ক্ষেত্রে নামের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট কিভাবে আলাদা করা যায়। সেকেন্ড থিং, ওকে।
থার্ড আরেকটা জিনিস আমরা শিখবো। আমাদের নামের ক্ষেত্রে ধরেন মোহাম্মদ দিতে হয় অনেক সময়, মিস্টার দিতে হয় অনেক সময়। তো আমরা কিভাবে সেই মিস্টারটা দিতে পারি? এই পুরা নামটা আমরা সিলেক্ট করলাম। এখানে দেখেন একটা অপশন আছে জেনারেল। এখানে ক্লিক করলাম। মোর নাম্বার ফরম্যাটস এ গেলাম। কাস্টম এ গেলাম। জেনারেল এখানে লেখা আছে এটাকে আমরা কেটে দিলাম। দিয়ে ইনভার্টেড কমা দিয়ে এখানে মিস্টার বা হচ্ছে আমরা এমডি মোহাম্মদ লিখলাম। এমডি লিখে একটা স্পেস দিব এখানে। কারণ আমাদের একটা স্পেস দরকার। ইনভার্টেড কমা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এট দ্য রেট দিয়ে দিলাম। তাহলে কি দিব? ইনভার্টেড কমার মধ্যে এমডি এট দ্য রেট। ওকে। দেখেন প্রত্যেকটা নামের শুরুতে এমডি চলে আসছে। খুব ইজি। এখানে ধরেন আমরা এটাতে মিস্টার দিব। কিভাবে দিব তাহলে আপনারাই বলেন? আমরা যাবো, মোর নাম্বারস এ যাবো, কাস্টমস এ যাবো। যেয়ে এখানে হচ্ছে আমরা ইনভার্টেড কমা দিলাম, মিস্টার লিখলাম, মিস্টার ডট স্পেস দিয়ে এখানে হচ্ছে একটা এট দ্য রেট দিয়ে দিলাম। দেখেন কি ইজিলি ব্যাপারটা চলে আসছে। এমডি সবগুলাতে এমডি দিয়ে দিতে পারলাম। খানের মানে মিস্টারের ক্ষেত্রে সবগুলাতে মিস্টার দিয়ে দিতে পারলাম। কি ইজি একটা জিনিস। তাহলে এবার আমরা মোবাইল নাম্বারে যাই। এই যে নাম্বারের শুরুতে 0 নাই। আমাদেরকে অনেক সময় পেয়েই দেয় এই জিনিসটা। দেখতে ভাল লাগে না। তো এই যে 0 টা আমরা খুব ইজিলি দিয়ে দিতে পারবো। কিভাবে দিয়ে দিতে পারবো? এই পুরাটাকে এভাবে সিলেক্ট করব। এই যে আমরা এখানে আবার যাব। কাস্টমে যাব। এইটুককে সরিয়ে দিব। ইনভার্টেড কমার মধ্যে কি দিব? 0 দিব। দিয়ে এবার আমরা এট দ্য রেট দিব না এটাতে হ্যাশ দিব হ্যাশ। দেখেন ইনভার্টেড কমার মধ্যে 0 দিয়েছি তারপরে হ্যাশ দিয়েছি। ওকে। কি দারুণ ব্যাপারটা দেখেন। সবগুলার সামনে একটা করে 0 বসে গেছে। তো এই যে ছোট, ছোট অ্যাডভান্স কাজগুলো এগুলো কিন্তু আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। বাট আমরা অ্যাডভান্স ভাবে করছি। এইজন্য আমাদের এখন সময় কম লাগবে এবং বড়, বড় ডাটার কাজ করতে পারবো। আর একটা ছোট্ট জিনিস দেখাবো আপনাদেরকে দেখিয়ে আজকের মতন শেষ করব। সেটা হচ্ছে এখানে মান্থলি ইনকাম আছে ৫৫,০০০, ৬৭,০০০, ২৪,০০০। আমার এখানে একটু দেখা দরকার। কোনটা হচ্ছে ৫০,০০০ এর নিচে আছে। একটু মার্ক করে দেওয়া দরকার। তো আমি এটাকে সিলেক্ট করলাম। এই জেনারেলে চেক দিলাম। এই কাস্টমে গেলাম। এইটাকে তুলে দিলাম। তো আমার কথা হচ্ছে যেটা ৫০,০০০ এর উপরে সেটা হচ্ছে গ্রিন হবে। যেটা ৫০,০০০ এর নিচে সেটা হচ্ছে রেড হবে। থার্ড ব্র্যাকেট গ্রিন লিখলাম। আবার থার্ড ব্র্যাকেট, আবার থার্ড ব্র্যাকেট। এবার হচ্ছে আমরা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু ৫০,০০০। এটা থার্ড ব্র্যাকেটে আটকিয়ে দিলাম। এরপরে জাস্ট আমরা শুধু একটা হ্যাশ দিব। তারপরে কি? আমরা একটা কোলন দিয়ে দিব। আরেকটা ফর্মুলা আমাদের লিখতে হবে এবার। থার্ড ব্র্যাকেট কি লিখব বলেন তো? রেড, থার্ড ব্র্যাকেট, আবার থার্ড ব্র্যাকেট, এবার হচ্ছে লোয়ার দেন দিয়ে দিব। দিয়ে আমরা দিয়ে দিলাম কি? ৫০,০০০। থার্ড ব্র্যাকেট। কি দিতে হবে? আগেরটাতে হ্যাশ দিয়েছি। এটাতে একটা হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে দিলাম। বাস ওকে। ওকে ক্লিক করলাম। বুম! দেখেন এখানে আমাদের ৫৫,০০০ এটা সবুজ হয়ে গেল। ৬৭,০০০ সবুজ হয়ে গেল। ৫৮,০০০, ৯০,০০০, ৬১, ৬১, ৬২,০০০ সব সবুজ হয়ে গেল। ৫০,০০০ এর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের রেড হয়ে গেল। আলাদা করে একটা মার্কিং আমরা করতে পারছি। তো এভাবে আমরা এক্সেল এর সব অ্যাডভান্সড ফাংশনস গুলা ট্রাই করব দেখার বা এগুলো নিয়ে কাজ করার। আজকে আমরা কি, কি জিনিস দেখলাম একটা ওভারভিউ দিয়ে আসি। এই সিরিয়াল নাম্বার আমরা হচ্ছে এক ক্লিকে করে ফেলতে পারি ফিলে যেয়ে, সিরিজে যেয়ে। তারপরে এই নামটাকে আমরা আলাদা করে দিতে পারি কিভাবে? উপরে ১ম এ নামটা লিখবো। লিখে ফিলে যেয়ে জাস্ট ফ্লাশ ফিল করে দিব বা কন্ট্রোল ই বাটনে ক্লিক করব। এমবি দিতে পারি কিভাবে? সহজে সবগুলোতে এখানে যাব, মোর নাম্বারে যেয়ে এখানে দেখেন ইনভার্টেড কমার মধ্যে এমডি লিখে আলাদা একটা এট দ্য রেট দিয়ে দিলে আমাদের কি সবগুলোর সামনে এমডি চলে আসবে। একই সিস্টেমে মিস্টার অপরা করতে পারবে। এখানে নাম্বারের আগে মোবাইল নাম্বারের আগে আমাদের 0 থাকে না। সেই 0 টা সবগুলাতে কিভাবে বসিয়ে দিতে পারবো?
সিলেক্ট করব সব। সবগুলাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখানে যেয়ে মোর নাম্বার ফরম্যাটসে যেয়ে কাস্টমে যেয়ে এই যে এখানে ইনভার্টেড কমার মধ্যে 0 দিয়ে একটা হ্যাশ দিয়ে দিলেই আমাদের কি হয়ে যাবে। আবার এরকম মার্কিং করে দিতে পারি যে আমাদের কোনো একটা জিনিস আলাদা করে মার্কিং করার প্রয়োজন হলে তো এখানে ৫০,০০০ এর উপরে আছে যেগুলো গ্রিন, ৫০,০০০ এর নিচে আছে যেগুলো সেগুলো হচ্ছে লাল করে দিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে ছোট্ট একটা ফর্মুলা ইউজ করেছি। ফর্মুলাটা হচ্ছে এখানে সবগুলো সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে মোর নাম্বারস এ যেয়ে কাস্টমস এ যেয়ে 3rd ব্র্যাকেটের মধ্যে গ্রিন দিলাম। তারপর গ্রিন কেন হবে সেটা দিলাম আরেকটা 3rd ব্র্যাকেটের মধ্যে। তারপরে হ্যাশ দিয়ে দিলাম। কলন দিয়ে তারপর সেমিকলন দিয়ে তারপর হচ্ছে আমরা আবার আরেকটা ফর্মুলা দিলাম। রেট দিলাম। রেট কেন হবে? ৫০,০০০ এর কম সে কারণে রেট হবে সেটা লিখলাম। তারপর হচ্ছে আমরা হ্যাশ দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমাদের একটা ফর্মুলা হয়ে গেল। তো টোটাল এই জিনিসটাতে আমরা মোটামুটি ৫ টি বিষয় শিখলাম। সিরিয়াল নাম্বারটা সহজে দেওয়া শিখলাম। একটা নামকে ২ ভাগে ভাগ করা খুব ইজিলি শিখলাম। নামের শুরুতে কিছু বসানো যায় সেটা শিখলাম। নাম্বার, মোবাইল নাম্বারের শুরুতে 0 বসানো যায় খুব ইজিলি সেটাও শিখলাম। আবার হচ্ছে কখনো আমাদের যদি কোনো ডিজিট থাকে সেই ডিজিটকে বিভিন্ন ভাবে শো করার জন্য আলাদা করে মার্কিং করার জন্য কোনো কালার যদি আমাদের ইউজ করতে হয় সেটাও শিখলাম। আচ্ছা, এছাড়া যদি আপনাদের আর কোনো প্রবলেম থাকে বা কোনো সময় কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটা আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের WhatsApp এ। তাহলে হচ্ছে আমরা খুব ইজিলি আপনাদেরকে সেই প্রবলেমটা নিয়ে কথা বলে সমাধান করে দিব। আর হচ্ছে এরকম অ্যাডভান্সড ফাংশনস গুলো আমরা আরো আপনাদেরকে দেখাবো। আর এ সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলেও আপনারা জানাবেন সেই জিনিসটা আমরা ক্লিয়ার করে দিব। সো এভাবে আমাদের ডেটা এনালাইসিস এর অনেকগুলো বিষয় নিয়ে আমরা এভাবে ডে বাই ডে আলোচনা করে যাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমরা যেন আপনাদেরকে আরো এভাবে সার্ভিস প্রোভাইড করতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।